কাফফারাতুন বলা হয় এমন লোকদেরকে যেই সকল লোকদের নেক আমল ফেরেশতা লেখার জন্য এমন ভাবে প্রতিযোগিতা করে, পরস্পর এমন প্রতিযোগিতা করে কার আগে কে সবচাইতে, কার আগে কে কত দ্রুত এই বান্দার আমল নামার মধ্যে এই সওয়াব লিপিবদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কাফফারাতুন বলা হয় এমন ব্যক্তিকে, বলে যাদের আমল নামা লিপিবদ্ধ করার জন্য, লেখার জন্য ফেরেশতারা পরস্পর প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে এক নাম্বার হলো ওই ব্যক্তি, এক নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার পরে এরপরে মসজিদে বসে বসে কিছু তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআনে কারিমের তেলাওয়াত যখন ওই বান্দা করে, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দার আমল নামায় এই পরিমাণ নেকি তার আমল নামায় লিপিবদ্ধ শুরু করে, বলে তারা পরস্পর প্রতিযোগিতা লেগে যায়। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে যে সর্বশেষে আমরা আসি, মানুষ সামনে জায়গা নাই, মানুষের ঘাড়ের উপর দা, কাঁধের উপর দা পা দিয়া, এরপরে তাদেরকে অতিক্রম করে এরপরে আমরা প্রথম কাতারে এসে নামাজ পড়ি। ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেব ঘুরে আর তার চেহারা দেখে না। এগুলো মুনাফিকের আলামত। নামাজের মধ্যে সর্বশেষে আসা এবং সালাম ফিরিয়ে সাথে সাথে মসজিদ থেকে দ্রুত বের হওয়া, মনে করবেন এই লোকগুলা মুনাফিক। এটা হলো মুনাফিকের চরম পর্যায়ে একটা আলামত। তুমি সবার শেষে, অলসতার সাথে সবার শেষে আসো, এসে মানুষের কাঁধের উপর দিয়ে ডেঙ্গিয়ে প্রথম কাতারে নামাজ আদায় করো, এরপরে নামাজের পরে সালাম ফিরিয়ে সাথে সাথেই তুমি উঠে চলে যাও। এগুলা মুনাফিকের আলামত। যাই হোক, বলতেছিলাম ভাইয়ের আমার, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এরপরে কিছু তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, যদি কেউ তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআনে কারিমে তেলাওয়াতের ইহতিমাম করে, বলে ফেরেশতারা তার আমল নামার মধ্যে নেক লিখতে লিখতে তারা প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কোন বান্দা যদি মসজিদে জামাতে শরীক হওয়ার জন্য, মসজিদে জামাতে আসবে, জামাত ধরার জন্য, জামাতে নামাজ আদায় করার জন্য কোন আল্লাহর বান্দা যদি ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ওই আল্লাহর তৈরি ওই ফেরেশতারা বলে তার আমল নামায় লেখার জন্য তারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঘর থেকে বের হয়েছে, জামাতে নামাজ আদায় করবে, এখনো নামাজ আদায় করে নাই, শুধু ঘর থেকে বের হয়েছে এই উদ্দেশ্যে যে আমি নামাজ আদায় করব, বলে এই উদ্দেশ্যে বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা তারা আমল নামার মধ্যে নেকি লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শুধু নেকি লেখে না, বরং প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। তৃতীয় নাম্বার হলো নামাজের পূর্ব মুহূর্তের সময় যখন মানুষ অজু করে, নামাজের পূর্বে আমরা অজু করি না, বলে অজুকারী যখন অজু করে তখন আল্লাহর ফেরেশতা তার এই আমল নামায় নেক লেখার জন্য ফেরেশতারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কাফফারাতুন বলা হয় এমন ব্যক্তিকে, বলে যাদের আমল নামা ফেরেশতারা পরস্পর আমল নামা লেখার জন্য প্রতিযোগিতা করে। এক নাম্বার ওই ব্যক্তি যে মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায়ের পরে কিছু সময় তাসবিহ, তাহলিল, জিকির, আজকার পাঠ করে। দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি ঘর থেকে বের হয় শুধুমাত্র নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার কারণে যদি এই ফজিলত হয়, তাহলে নামাজ পড়লে কি ফজিলত। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি অজু করবে, অজু যখন করে ওই অজুকারী ব্যক্তির জন্য বলে ফেরেশতারা তারা আমল নামায় নেকি লিখতে লিখতে তারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ।